আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কোথাও খাওয়া দাওয়ার ঘোরাঘুরি না। আজকে আজকে আপনারা দেখবেন কিভাবে শুটিং করা হয়। শুটিং বলতে একটা নাটক বা মিউজিক ভিডিওর শুটিং কিভাবে হয় আমি এইটা আপনাকে দেখাবো। আজকে আমাদের শুটিং স্পট উত্তরাতে, ওখানে সেট সাজানো হচ্ছে। আমি একা যাচ্ছি, আর আমার ইউনিটের একটা ইউনিট পেছনে দুটা গাড়ি আছে, ওরা মোহাম্মদপুর দিয়ে যাবে। আর আমি এখন আছি সংসদ ভবনের সামনে, খুব জ্যাম আজকে। আর একটা ইউনিট ওখানে কাজ করতেছে। আমি এখন যাচ্ছি, এখন বাজে সম্ভবত 10:30টার মতো। দেখেন রাস্তায় প্রচুর জ্যাম, ওয়েট করতেছি, আস্তে আস্তে যাচ্ছি। শুটিং করার জন্য আগে যে প্রস্তুতিটা দরকার সেটা কি আপনাদেরকে দেখাবো। অনেক প্রপসের দরকার হয় সেট সাজানোর জন্য। যদি মিউজিক ভিডিও হয়, অ্যারেঞ্জমেন্টটা কিরকম, গানের এনভায়রনমেন্ট কিরকম, ওইটা বুঝে অ্যারেঞ্জ করা। বলতে পারেন আজকে একটা কাইন্ড অফ একটা ডিস্কো টাইপের একটা সং, সো এখানে একটু ছেলেমেয়েরা একটু ডান্স আছে। এটার জন্য অনেক লাইটের প্রয়োজন হয়, ডেকোরেশনের প্রয়োজন হয়। এটা সবই আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, যে আসলে কাজ কিভাবে চলতেছে। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। রাস্তায় প্রচুর জ্যাম, আস্তে আস্তে আগাইতে হচ্ছে আমাদের। তবে আমাদের শুটিংটা লেট নাইট পর্যন্ত হবে, দুপুর থেকে নিয়ে এটা শেষ হইতে হইতে হয়তো বা রাত্র 2টা বাজতে পারে। তো আপনারা সাথেই থাকেন আমার, আমরা যাচ্ছি, দেখা যাক। আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, আমি এখনো গাড়িতে। আজকে প্রচন্ড জ্যাম ভাই। আমরা স্টার্ট করছি কখন? 9:30, 9:45, 9:30 বা 9:45। এখন বাজে 11:44। এতক্ষণে আমি জাস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে, এতক্ষণে তো আমাদের চলে যাওয়ার কথা ছিল। ফার্ম গেটের ওই সাইডটা দিয়ে জ্যাম এর কারণে বা ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে হয়তো বা। তো আল্লাহ জানে কপালে কি আছে, কারণ শুটিং এর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট অনেক মূল্যবান, কোনোভাবেই মিস করা যায় না। আজকে সেটে সম্ভবত 42 থেকে 45 জন ইউনিটে কাজ করবে, মানে কাজ করতেছে 17 জনের মতো। আর আমি যাচ্ছি এখান থেকে, আর আরো 2টা গাড়িতে, 2টা বড় মাইক্রোতে যাচ্ছে। মোটামুটি ওখানে 25 জনের মতো আর কি। আজকে আল্লাহ জানে কপালে কি আছে। আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো। আরো আগে যাইতে পারলে ভালো হইতো, কপাল খারাপ, দেরি হয়ে গেছে। আমি এরকম অনেক ব্লগ আনবো আপনাদের সামনে। এই ব্লগগুলো আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। তো আমরা যাইতে থাকি, দেখা যাক। এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেছি, আশা করি এখনো সময় লাগবে না। তবে একটা মজা জিনিস দেখেন, এখনো কি কুয়াশা, আমি আপনাদেরকে দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো সোহান আসলাম সোনু ভাইয়ার ডাইরেকশন এবং মিউজিক কম্পোজিশনের ভিডিও ডাইরেকশন দিয়ে কিভাবে শুটিং করা হয়, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। এটা হলো আমাদের শুটিং হাউস, এটা সোহান ভাইয়া ভাড়া নিছে। ওনার কম্পোজিশনের যে ভিডিও সংটা, এটার ভিতরেই শুটিং করা হবে। এমনকি কিভাবে শুটিং করার জন্য সেটগুলো তৈরি করা হচ্ছে, এটা এখন আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। ঢুকতেছে ভিতরে, এই দেখেন সবগুলো লাইট গুলো সেট করা হচ্ছে। এটা একটা শুটিং হাউস, এই শুটিং হাউসটাকে আমরা ভাড়া নিছি। এই দেখেন, এই দেখেন শোন ভাইয়া দাঁড়া রয়েছে এখানে, কিভাবে সেট করা হচ্ছে। এই দেখেন লাইট কয়েকটা জ্বলতেছে, এটা কালা কাপড় দিয়ে ঢেকে লাইট গুলো সেট করে সব ইনস্ট্রুমেন্ট আনা হয়েছে এখানে। আসলে যখন এটা পুরো একদম সবকিছু ঠিক হয়ে যাবে, সেট আপ করা হবে, তখন আসলে আপনারা দেখে বুঝতে পারবেন কি জিনিসটা কিভাবে করে কিভাবে শুটিং করা হয়। আপাতত এই হইলো সেট আপ। এটা করতে অনেক সময় লেগে গেছে। এখনো লাইট জ্বলে, সব লাইটগুলো যখন অফ হয়ে যাবে তখন এটা দেখতে আরো ভালো লাগবে। এখানে মাঝখানে প্রপস হিসেবে গাড়িটা আছে,
তারপরে এই তো লাইট, একটু পরে আমাদের শুটিং শুরু হয়ে যাবে। তখন আবার আপনারা দেখতে পারবেন যে শুটিংয়ে আর এই সাইডে মনিটর ক্যামেরা নিয়ে আবার ঢুকবে, ক্যামেরা নিয়ে ঢুকলে পরে তারপরে আবার আমরা দেখবো না যে কিভাবে কি হয়। এখনো পর্যন্ত প্রপসের কাজ শেষ, আপাতত লাইটিং এর কাজ ডান। তারপরে দেখা যাক, সামনে আর টুকটাক কাজ আছে। এরপরে আমাদের ডিওপি সাহেব ঢুকবে, এই যে সেই ডিওপি সাহেব। ডিওপি সাহেব একটু পরে ঢুকবে তার ক্যামেরা নিয়ে, বড় একটা স্ট্যান্ড গান, মেশিন গান নিয়ে ঢুকবে, তার কাজও শুরু হয়ে যাবে। তো দেখা যাক। আপনারা এতক্ষণ ভিডিওতে তো হয়তো দেখলেন, আরো অনেক বাকি আছে, এখনো কিছুই শেষ হয় নাই। তো এখন অনেক কাজ বাকি আছে। তো যতটুকু আপনারা হয়তো দেখছেন ভালো লাগবে, আবারও সামনে শুট আছে। এখন আমরা আমাদের কাজ করতেছি, আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সুস্থভাবে কাজটা শেষ করতে পারি। তা আমাদের জন্য দোয়া করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি আমরা আসবো। আল্লাহ হাফেজ।